শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু আমাদের স্ক্রিনে 14 নম্বরের অঙ্কটি দেখতে পাচ্ছি। 14 নম্বর অঙ্কটি হলো এরকম যে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা রাখলো আর 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করা হলো। তো মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে এটা আমাদের বের করতে হবে। তাহলে দুইটা ভিন্ন ভিন্ন শর্ত এবং দুইটা ভিন্ন ভিন্ন শর্ত আমরা আলাদাভাবে লিখবো। তো প্রথম ক্ষেত্রে লিখি আমরা। প্রথম ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, প্রথম ক্ষেত্রে তোমার মুনাফার হার দেওয়া আছে। মুনাফার হার কত? আর ইজ ইকুয়াল টু 10%, ঠিক আছে, বা আমরা এটাকে 10/100 বলতে পারি। আচ্ছা, আর আসল দেওয়া আছে। আসল পি ইজ ইকুয়াল টু তোমার 3000 টাকা। আচ্ছা, আর কি দেওয়া আছে? বার্ষিক মানে সময় দেওয়া আছে 1 বছর, ঠিক আছে, সময় n ইজ ইকুয়াল টু 1 বছর। এই হলো প্রথম শর্ত। এখন এখান থেকে আমরা কি বের করতে পারি? এখান থেকে আমরা মুনাফার হার বের করতে পারি, সরি মুনাফার পরিমাণ বের করতে পারি, ঠিক আছে। অতএব আমরা কি জানি? i ইজ ইকুয়াল টু পি এন আর। এখন এখানে পি হলো 3000, আচ্ছা, তারপরে এন হলো 1 বছর, আর আর হলো তোমার কয় বছর? আর এর পরিমাণ হলো এই যেটা, আর হলো 10/100। আচ্ছা, এটা পাওয়া গেল। সো আই আমরা বের করে ফেলতে পারবো। এখান থেকে আই বের করে ফেলি। আই যদি বের করি 100 দিয়ে এটাকে কাটি, 100 দিয়ে কাটলে এখানে থাকে হলো 30, ঠিক আছে। 30 গুণন 10 তার মানে হলো 300। তো এটা হলো 300, তোমার কি বের হলো? 300 টাকা হলো মুনাফা বের হলো, ঠিক আছে। 300 টাকা মুনাফা পাওয়া গেল। এখন দ্বিতীয় ক্ষেত্রে দেখি কি কি দেওয়া আছে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মুনাফার হার আর ইজ ইকুয়াল টু দেওয়া আছে তোমার 8%, ঠিক আছে, 8%। দ্যাট মিনস আমরা এটাকে ইয়ে করি, 100 দিয়ে ডিভাইড করে দিই, ওই এইভাবে আর কি, অর্থাৎ পার্সেন্টেজটাকে এভাবে আমরা প্রকাশ করলাম 100/8। এরপরে আই আমরা জানি যে আই বের হয়েছে। আই কিন্তু কি দেওয়া আছে, এবং 8% মুনাফায় 2000 টাকা মুনাফা এখানে বিনিয়োগ করা হলো। সো এখানে মূলধন বা আসল দেওয়া আছে তোমার, আসল পি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2000 টাকা, ঠিক আছে। এরপরে এখানে আর কি দেওয়া আছে? সময়, সেম সময় তো লেখা লাগবে না, তারপর লিখি সময় n ইজ ইকুয়াল টু 1 বছর। ওকে, তো এইখান থেকেও আমরা আই বের করে নেব। আই ইজ ইকুয়াল টু পিএনআর, ঠিক আছে। এখান থেকেও আমরা জানি, আমি এখানে লিখি যে আমরা জানি আই ইজ ইকুয়াল টু পিএনআর। দ্যাট মিনস পি হলো এখানে 2000 টাকা, এন হলো 1 বছর, আর আর এর পরিমাণ হলো 8/100। কাটো এখান থেকে এটা, তাহলে এখানে থাকে হলো 20 আর 2 16, অর্থাৎ 160 টাকা। সো দুইটা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে মুনাফা বের হয়েছে 300 আর 160। তো টোটাল মুনাফা হলো 460, ঠিক আছে। তো আর টোটাল মূলধন হলো 3000 প্লাস 2000। তো আমরা পরের পৃষ্ঠাটা লিখি। তো মোট মূলধন কত? এখানে মোট আসল প্রথমটাই ছিল 3000 টাকা, তারপরে হলো 2000, বা আমরা বলতে পারি কত? 5000 টাকা, ঠিক আছে। তাহলে মোট আসল হলো 5000 টাকা, আর মোট মুনাফা হয় তোমার প্রথম বের হয়েছিল কত জানি 300 টাকা, 300, আর পরে বের হলো কত? 100, দেখে নিই মনে করার থেকে, 300 প্লাস হলো 160, আচ্ছা 160 বা 460 টাকা। ওকে, তার মানে হলো আমাদের টোটাল আসল ছিল 5000 টাকা, আর টোটাল মুনাফা পেলাম হলো আমাদের 460 টাকা। তার মানে এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের আসল
এবং মুনাফা এবং সময় দেওয়া থাকবে, ওখান থেকে আমরা মুনাফার হার বের করব। ওকে, সো তৃতীয় ক্ষেত্রে দেখো এইখানে তোমার আসল হলো আসল কত 5,000 টাকা, আসল পি ইজ ইকুয়াল টু 5,000 টাকা। আচ্ছা, এরপরে তোমার মুনাফা আই ইজ ইকুয়াল টু তোমার এখানে কত 460 টাকা। আচ্ছা, এরপরে এন সময়, সময় তো একই রয়েছে, এন ইজ ইকুয়াল টু 1 বছর। ওকে, এছাড়া আর কি আছে, আর কিছু নাই। এখন আমাদের মুনাফার হার বের করতে হবে, অর্থাৎ মুনাফার হার দেখো বের করতে হবে, জানি না। সো ওই সেম একটা আমাদের যে ফর্মুলা, ওই ফর্মুলাটা লিখি, যা আমরা জানি I is equal to P and R, বা এখান থেকে আমরা R এর ভ্যালু বের করব, R is equal to I by P N। ঠিক আছে, এখানে আমরা এই পাশে লিখব। সো এখন R is equal to বা R is equal to I এর I কত 460। আচ্ছা, এরপরে মূলধন হলো 5,000 টাকা। আচ্ছা, আর N হলো 1 বছর। ঠিক আছে, এখন আমরা এটা থেকে সিম্পলিফাই করে বের করব যে টোটাল আর এর ভ্যালুটা বের করব। ঠিক আছে, কিভাবে কাটি দেখো, এখানে 1 এর তো এটা দরকার নেই, 460 কে আমরা কাটবো হলো এখানে যদি আমরা 100 দিয়ে কত 10 দিয়ে কাটলাম, 10 দিয়ে কাটলে এটা হলো 500 আর এটা হলো 46। ঠিক আছে, এরপরে আমরা 2 দিয়ে কাটলাম, এটা হলো 250 আর এটা হলো কত 23 দ্বিগুণে 46, 23। আচ্ছা, এখন আমাদের বের হলো কত 23 আর এখানে নিচে বের হলো 250। ঠিক আছে, এখন আরেকটু সিম্পলিফাই করতে হবে। কিভাবে সিম্পলিফাই করব, এখন আর এর ভ্যালু বের করতে হলে যেহেতু পার্সেন্টেজ চিহ্ন থাকে, তো পার্সেন্টেজ চিহ্নের জন্য আমরা কি করব, উপরে একটা 100 দিলাম আর নিচে একটা 100 দিলাম। ঠিক আছে, নিচে একটা 100 দিয়ে দিলাম। এখন এইটা দিয়ে কাটি, 50 দ্বিগুণে 100 আর হলো 5 5 25 না 5 দিয়ে, হ্যাঁ, তো 50 দিয়ে কাটলাম, 50 দ্বিগুণে 100 আর হলো 5 50 250। সো এখন হলো 23 দ্বিগুণে 46, 46 ভাগের 5, 46 ভাগের 5 আর নিচে রইলো 1 ভাগের 100। ওই 1 ভাগের 100টাকে আমরা পার্সেন্টেজ বানিয়ে দেব। আর এইটা তোমার 46 কে 5 দিয়ে তোমার ডিভাইড করো, 46 কে 5 দিয়ে ডিভাইড করলে কত হয়, 46 ডিভাইড বাই 5, তাহলে 5 9 45। ঠিক আছে, থাকে হলো 1, এরপরে আমরা দশমিক দিলাম, শূন্য আনলাম, তাহলে 2 বা 5 দুগুণে 10, অর্থাৎ 9.2, 9.2। আর এইটা মানে কত, আমরা জানি 1/100 এর পরিবর্তে আমরা পার্সেন্টেজ চিহ্ন দিতে পারি। সো এটার পরিবর্তে আমরা পার্সেন্টেজ চিহ্ন দেব। সো বের হয়ে গেল আমাদের মুনাফার হার 9.2। উত্তর লিখবো, উত্তর মুনাফার হার কত 9.2%। ওকে, তো হয়ে গেল উত্তর। তো আজকে আমরা কিন্তু 14 পর্যন্ত করে ফেললাম, এরপরে আমরা 15 নাম্বার থেকে বাকি ম্যাথগুলো করব। সো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।